এই মুখ্যমন্ত্রী একজন অভিযুক্ত এই মামলায়, তাকে ছেড়ে রাখে চলবে। সিবিআইকে তদন্ত ভার দিয়েছে আরজি কলেজকে রিলিজ তদন্ত করে জন্য দেখছি না আজকে সিবিআই নবদ্বীপ হাইকোর্ট দিয়েছে আরজি কলেজ দুর্নীতি। এটা তো রাজ্য সরকারের আরেকটা দুর্নীতি ঢাকার অভিপ্রায় ছিল। তারা একটা কমিটি করে দিয়েছে কাগজপত্রগুলো থেকে কি সন্দীপ ঘোষ নাকি এক ভাই আছে, তার সব দুর্নীতিগুলো যাতে টাকা দেওয়া যায় কাগজপত্রগুলো একটা টাস্ক ফোর্স নাকি সেইটা হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। সেইটাতে পাওয়া গেল আজ, এবং এই কাগজপত্র সিবিআই নেবে, সিবিআই থেকে যেহেতু আর্থিক প্রতিনিধি ইডিও নিতে পারে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। দুয়ারে সরকারে আমি স্পেসিফিক অভিযোগ করছি, আমার প্রচার করছিলাম আমার এলাকা, আমার কনস্টিটিউয়েন্সিতে দিনের পর দিন শুনেছি হিন্দু এবং মুসলিম দুপক্ষের কাছ থেকেই শুনেছি যে তারা দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন প্রয়োজনে নাম লিখিয়েছেন, কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা এসবের জন্যে, কেউ জল পাওয়ার জন্যে এলাকায়। সুতরাং এইটা একটি রাস্তার ভাষায় বলতে গেলে অপেট চক। আরে তুই ওদের কথা ছাড়ো, ওদের তৃণমূল সরকারের, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে। এটা জেনে রাখো, যেদিনে মানুষ জুড়ে 14 তারিখ রাত্রে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছেন কোন রাজনৈতিক দলের পতাকা ছাড়া, সেই দিনে বোঝা গেছে এই তৃণমূল কংগ্রেসের একটু ডাউন হও না, একটু ডাউন হও না। এই হচ্ছে ব্যাপার। একটু ভাবে ভালো বিশদভাবে আমি আপনাদেরকে বলবো, যা যা আমি আইনজীবীর চোখ দিয়ে দেখতে পাচ্ছি, যা যা আমি অল্প কিছুদিন বিচারপতি ছিলাম হাইকোর্টে 6 বছরের মতো, তার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সেই কথা আপনাদেরকে বলবো। আমার বলছি আনুষ্ঠানিক ভাষায় একটা কথা চলে, ন্যাকামি। এই ন্যাকামির কোনো মানে হয় না। আপনি ন্যাকা সারতে চাইছেন, আপনি নিজে সাক্ষ্য প্রমাণ লিখেছেন, সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছেন, এখন তুমি ন্যাকা সারছেন। এই ছেলেটি কোনো গুরুত্বপূর্ণ জনসংখ্যা তাকে কোনো প্রয়োজন।